আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাসে বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টির উপরে আলোচনা করব সেটি হচ্ছে কেস, এবং এটা সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করব। সবাই সঙ্গে থাক। কেস মানে কারক। সেন্টেন্সে ভার্বের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ককে কেস বলে। ভার্বের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক যেটা, সেটাই কেস। ইংরেজিতে কেস চার প্রকার, যথা নমিনেটিভ কেস কর্তৃকারক, অবজেক্টিভ কেস কর্মকারক, পজিটিভ কেস সম্বন্ধপদ বা কারক, ভোকেটিভ কেস সম্বোধক কারক। প্রথমে আমাদের আসছে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউন যখন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তখন ওই নাউন বা প্রোনাউনকে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বলে। যেমন মুন্না প্লেস ক্রিকেট, এই বাক্যের সাবজেক্ট মুন্না, তাহলে মুন্না যেহেতু সাবজেক্ট হলেই সেটা হবে নমিনেটিভ কেস। যে কোনো সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে বসবে সেটাই নমিনেটিভ কেস। পরবর্তী সেন্টেন্স উই গো টু স্কুল, উই এই বাক্যের সাবজেক্ট, ভার্বের আগে বসেছে, অতএব উই এটি একটি নমিনেটিভ কেস। শিউলি রিডস এ বুক, শিউলি এই বাক্যের সাবজেক্ট, অতএব এটি একটি নমিনেটিভ কেস। সাবজেক্ট হলেই সেই নাউন বা প্রোনাউনটি হবে নমিনেটিভ কেস। হি সিংস এ সং, হি এই বাক্যের সাবজেক্ট, হি একটি নমিনেটিভ কেস। আই এম এ স্টুডেন্ট, আই এই বাক্যের সাবজেক্ট, আই একটি নমিনেটিভ কেস। হেলাল ইজ এ গুড বয়, হেলাল এই বাক্যের সাবজেক্ট, তাহলে হেলাল একটি নমিনেটিভ কেস। তার মানে বাক্যের সাবজেক্টই হবে হচ্ছে নমিনেটিভ কেস, সেটা নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে। অবজেক্টিভ কেস কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউন যখন ভার্বের অবজেক্ট হিসেবে বসে, তখন ওই নাউন বা প্রোনাউনকে অবজেক্টিভ কেস বলে। যেমন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, এই বাক্যের এ বার্ড হচ্ছে অবজেক্ট, অতএব এটি অবজেক্টিভ কেস। হি হেল্পস দ্য গার্ল, সে বালিকাটিকে সাহায্য করে, তাহলে এখানে কাকে সাহায্য করছে? দি গার্লকে, তাহলে এটা ভার্বের পরে বসছে, এটা অবজেক্টিভ কেস। উই প্লে ক্রিকেট, এখানকার অবজেক্টিভ কেস হচ্ছে ক্রিকেট। আমরা একটু মনে রাখতে পারবো এইভাবে, ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে নমিনেটিভ কেস। একটি সেন্টেন্সে দুইটি নমিনেটিভ কেসও থাকতে পারে। উই লাভ বাংলাদেশ, এখানে বাংলাদেশ অবজেক্টিভ কেস। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দুইটা অবজেক্টিভ কেস আছে, একটা আস আর একটা মিল্ক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা অবজেক্টিভ কেস। দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদেরকে কি দেয়? মিল্ক, তাহলে এটা একটা অবজেক্টিভ কেস। দ্য কাউ গিভস আস মিল্ক, গাভী কাকে দুধ দেয়? আস, তাহলে এটিও একটি অবজেক্টিভ কেস। এরপর দেখবো আমরা পজিটিভ কেস। পজিটিভ কেস নাউন বা প্রোনাউন এর যে রূপ দ্বারা অন্য নাউনের মালিকানা অথবা অধিকার প্রকাশ পায় তাকে পজিটিভ কেস বলে। যেমন দিস ইজ রূপাস ব্যাগ, এখানে অন্য আর একটা নাউন আছে ব্যাগ, এই ব্যাগটা কার? রূপাস, কার অধিকারে আছে? পজিটিভ বলতে বোঝায় পজিটিভ কেস কার অধিকারের এই জিনিসটা, জিনিসটার মালিক কে, এটা যে মালিক হবে সেটাই হবে হচ্ছে এটার পজিটিভ কেস। তাহলে রূপাস ব্যাগ, তাহলে রূপা হচ্ছে এখানে পজিটিভ কেস। ইট ইজ রাজুস পেন, পেনের মালিক রাজু, তাহলে রাজুস, রাজুস হচ্ছে আমাদের এখানে পজিটিভ কেস। হাসান ইজ মাই ব্রাদার, ব্রাদার মাই ব্রাদার, হাসানটা কার ব্রাদার? মাই ব্রাদার, তাহলে মাই হচ্ছে পজিটিভ কেস। সবশেষে আমরা দেখতে পাচ্ছি ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস সেন্টেন্স এ কোনো নাউনকে সম্বোধন করে কোনো কাজ করা বোঝালে যে নাউনকে সম্বোধন করা হয় তাকে ভোকেটিভ কেস বলে। যেমন মেনা ক্যান ইউ গিভ মি ইয়োর পেন, তাহলে মেনাকে এখানে সম্বোধন করা হচ্ছে, মেনা এই বাক্যের একটি ভোকেটিভ কেস। সালাম গো আউট, আগে সালাম বলে সম্বোধন করা হচ্ছে,
এই জন্য সালাম হচ্ছে এখানে একটি ভকেটিভ কেস। মিনু, কাম হেয়ার। মিনু আগে সম্বোধন করা হচ্ছে, তাহলে মিনু হচ্ছে এখানে একটি ভকেটিভ কেস। ভকেটিভ কেসের পরে একটি কমা বসে। তা আমরা এখানে সংক্ষেপে 4 প্রকার কেস জানলাম। এবার বন্ধুদের জন্য একটি কুইজ। সুমন, হেল্প দ্য পোর। সুমন কোন কেস এবং দ্য পোর কোন কেস, এটি তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।